হ্যালো এভরিবডি। তাহলে আজকে আমরা আমাদের ফার্স্ট পার্ট অলরেডি আমরা শেষ করে দিয়েছি। তার মধ্যে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি পুরো ওয়ার্ল্ড ম্যাপের ওপরে কি ইকুয়েটর কোথায় আছে, ইকুয়েটর কি, ইকুয়েটরের ওপরে 37 ডিগ্রি ওপরে দ্য ট্রপিক অফ ক্যান্সার মানে 37 ডিগ্রি নর্থ, আর 37 ডিগ্রি সাউথ হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। তার উপরে 66 ডিগ্রি 66.5-তে আছে আমাদের আর্কটিক সার্কেল, আর 66.5 সাউথে আছে তলায়, সেটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল। এগুলো হয়ে গেছে ওপরে নর্থ পোল, তলায় সাউথ পোল। এই সব ব্যাপারগুলো আমি মোটামুটি বলে দিয়েছি। আমি কি বলেছিলাম কি নেক্সট চ্যাপ্টারে আমরা করব লঙ্গিটিউড আর ল্যাটিটিউড। তাহলে তার আগে আমি বলেছিলাম কি লঙ্গিটিউডের সঙ্গে সময়, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য লঙ্গিটিউড অ্যান্ড দ্য টাইম, and what is the relation between the latitude and the season। তাহলে এবার আমরা ল্যাটিটিউড দিয়ে আমরা প্রথমে স্টার্ট করছি। তাহলে ল্যাটিটিউড যেটা বলেছিলাম, ল্যাটিটিউড কি কোনটা হচ্ছে যে লাইনটা আড়াআড়ি যায় সেটাকে আমরা ল্যাটিটিউড বলি। তাহলে যদি আমরা এইভাবে ধরি কি এটা যদি ইকুয়েটর হয়, এটা 0 ডিগ্রি যেটা হয়, তার মানে এইখান থেকে এটা 90। তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে প্রত্যেকটা ডিগ্রিতে মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এভাবে করতে করতে পুরো একেবারে 90 ডিগ্রি পর্যন্ত গেলে আমাদের 90খানা লাইন তৈরি হচ্ছে, তাই তো? 90খানা লাইন উপরে তৈরি হচ্ছে, তাহলে 90খানা লাইন তো তলাতে তৈরি হবে। তাহলে টোটাল কটা হলো? যদি এরকম কোশ্চেন আসে কি টোটাল ল্যাটিটিউড কটা, হয়তো অপশন দিয়ে দিল 175, 180, 179, 181, কোনটা বলবো? কটা হতে পারে? তাহলে এদিক থেকে 90 আর ওখান থেকে 90, তাহলে 180তে এমনিতে হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে তো। তো এবার আমরা এটা কিন্তু রাইট কোশ্চেন কি, মাঝখানে যে 0 ডিগ্রি ইকুয়েটর আছে সেটা কিন্তু একটা আলাদা লাইন, তাই না? কেন কি ওটাকে তো আমরা ধরছি না, আমরা এখান থেকে 1 2 3 করে 90 যাচ্ছি, এখান থেকে 1 2 3 ডিগ্রি 4 ডিগ্রি করে 90 যাচ্ছি, তাহলে 90 90 180। কিন্তু এটা তো এটাও আছে, তাহলে এটাকে যোগ করে দিলে 100 কটা হচ্ছে 181টা। 181 ইজ দ্য ল্যাটিটিউড। ওকে, তাহলে এটা হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে এর ব্যাপারটা বলে দিতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম কি টপিক অফ ক্যান্সার থেকে টপিক অফ ক্যাপ্রিকন পর্যন্ত সূর্য ওঠানামা করে, সূর্য ওঠানামা করে আমি বলেছিলাম। এরপরে এবার আমি ডেটটা বলবো। এবার আমি ডেটের জায়গায় আসছি। যদি মনে করুন কি এই ইকুয়েটারে সূর্য আছে, যদি সূর্য এইখান থেকে যখন ওপরের দিকে যাওয়া শুরু করছে, যখন ওপরের দিকে যাচ্ছে, তাহলে এই সূর্যটা কোথায় আছে তখন? যেটা আমি বললাম কি এইখানে যেটা টরিড জোন আছে, এই টরিড জোন কি হয়, খুব গরম হয়। এবার এই টরিড জোন এলাকায় যত আপনি দেশ দেখছেন, এখানে এই টরিড জোন এলাকায় যত দেশ আছে সে সব কটা দেশই কিন্তু একেবারে খুব মানে ওখানে গরম হয়, ঠিক আছে? এখানে খুব গরম হয়। এবার এই টরিড জোনের মধ্যে যদি মনে করুন কি টরিড জোনের মধ্যে আপনি থেকে নিন, এইখান থেকে জামাইকা ফামাইকা নিয়ে একেবারে সব সাউথ আফ্রিকা নিয়ে যখন আপনি এদিকে যখন আসছেন, এদিকটা দেখবেন ঠিক ইকুয়েটরের ওপরে হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে? মালদ্বীপ এইসব জায়গা যদি এদিকটা আমরা পরে ধরবো, যদি আমরা ইন্ডিয়াটাকে নিয়ে যদি দেখি, যদি ভালো মতন বোঝার জন্য, মালদ্বীপের লোকেরা একেবারে কালো, আমি ওখানে ছিলাম। তারপর সাউথের লোকেরা আরো কালো, ওরাও কালো, তার মানে এদিকে। তারপর আস্তে আস্তে এই টপিক অফ যে ক্যান্সার যাচ্ছে, এটা যাচ্ছে কোথা থেকে? একেবারে ভারতের একেবারে মাঝখান থেকে যাচ্ছে এই লাইনটা। এবার টপিক অফ ক্যান্সার যেখান থেকে যাচ্ছে, তার মানে তার আগে আমি এটাও জেনে নিই যে টপিক অফ ক্যান্সার ভারতের উপর দিয়ে যখন যাচ্ছে তখন অনেকগুলো রাজ্যকে নিয়ে যাচ্ছে। তাহলে এরকম কোশ্চেন আসতে পারে কি কটা টপিক অফ ক্যান্সার ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়। যদি আমরা এটা বলি, তাহলে এখানে আপনি যে ইন্ডিয়ান ম্যাপটা আমি দিয়ে দিলাম, পুরো ইন্ডিয়ান ম্যাপটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টপিক অফ ক্যান্সার যাচ্ছে। এই টপিক অফ সবার আগে হচ্ছে কি গুজরাট, গুজরাটের পরে কি হচ্ছে এমপি, এমপির পর কি এলো ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর আমাদের পশ্চিমবাংলা, জয় বাংলা। ওকে, পশ্চিমবাংলার পর বাংলাদেশ, বাংলাদেশটাকে আমরা ধরুন আমাদের দেশ নয়। তারপর ওদিকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ত্রিপুরা, ত্রিপুরার পর হচ্ছে মিজোরাম, ঠিক আছে? তাহলে এই 8খানা স্টেট দিয়ে টপিক অফ ক্যান্সার যায়। এটা আমি ফার্স্ট চ্যাপ্টারে এটা ভুলে গেছিলাম, তাই জন্য এটাকে আমি জানিয়ে দিলাম। যাক, ঠিক আছে। তাহলে এখানে যে গরমের ব্যাপারটা আছে, তো
এই টরেন্ট জোনে যেমনি আমরা টপিক অফ ক্যান্সারের উপরের দিকে যখন ওঠা শুরু করছি, দেখবেন মানুষের গায়ের কালার আর কি আলাদা হয়ে যাচ্ছে। মানে এখান থেকে যখনই আমি দিল্লি যাচ্ছি কিছুটা, আপনি ওখানে আমাদের ইন্ডিয়াতে তো সবই মিক্স আছে, কিন্তু যখনই আপনি কাশ্মীর চলে গেলেন, কাশ্মীর যখন যাচ্ছেন তখন কি হচ্ছে, কাশ্মীরে গিয়ে আপনি যখন আপনি কাশ্মীর যাচ্ছেন, কাশ্মীর পুরো একেবারে ওখানে ফেয়ার অ্যান্ড লাভলির কোনো ব্যবসা চলে না, তার মানে পুরো ফেয়ার অ্যান্ড লাভলির পুরো ব্যবসাটা হচ্ছে এই টরিড জোনের জন্য, ঠিক আছে। এদিকে কাশ্মীর হয়ে গেল, তারপরে এখানে চায়না এসে যাচ্ছে, তারপরে আপনি আর কাউকে এখানে কালো আর পাবেন না, আপনি শুধু এখানে সব সাদা। আস্তে আস্তে যখন একেবারে কি বলে যখন রাশিয়ায় যখন যাবেন তখন তো ওখানে একেবারে সাদা, এত সাদাকে একটা পিঁপড়ে কামড়ানো একেবারে লাল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই কি হলো, এই ল্যাটিটিউডের সঙ্গে মানুষের কিন্তু গায়ের কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আমি বলবো সিজন, যেমনি এই সব জায়গায় সিজনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই টরিড জোনে খুব গরম পড়ে, এবার টরিড জোনে যখন গরম পড়ে, এই টরিড জোনে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ঠিক টরিড জোনের এলাকাটা ঠিক এই লাইনের ওপরে এইখানে সবসময় মানে প্রতিদিন প্রায় প্রতিদিনই দুপুরবেলা এক ঝপলা বৃষ্টি, দুপুরবেলা দুটোর সময় বৃষ্টিটা হয়ে যায়, ঠিক আছে। ইকুয়েটারের উপরে, ইকুয়েটারের আশেপাশে যতগুলো দেশ আছে বা যতগুলো জায়গা আছে, এইসব জায়গায় দুপুরবেলা প্রায় দুপুরবেলা দুটোর সময় বৃষ্টি হয়, ঠিক আছে। কেন হয়, কেন কি এখানে যেহেতু গরমটা বেশি, তাহলে ওখানকার যত বাষ্প আছে সেগুলো খুব তাড়াতাড়ি উপরে উঠে যায়। এটা তো একদিনের ব্যাপার না, এটা কালকেই হয়েছিল, তার আগের দিনও হয়েছিল। তাহলে এইভাবে প্রতিদিনই বাষ্প উঠছে এবং অলরেডি উপরে বাষ্প অনেক থাকে। সকালবেলা থেকে যখন গরম শুরু হয় তখন আস্তে আস্তে বাষ্প উঠতে থাকে, উঠতে উঠতে গিয়ে উপরে যখন গিয়ে থামে, যখন দুপুরবেলা 12টা বাজে তখন বাষ্প আরো বেশি যায়। কিন্তু অলরেডি ওই মেঘের মধ্যে যেহেতু বাষ্পটা অলরেডি আছে, এই বাষ্পগুলো গিয়ে আর ও ধরে রাখতে পারে না, তাই জন্য দুটোর সময় গিয়ে একটু বৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, এক ঝোঁকা বৃষ্টি হয়ে যায়। তাহলে আমি শুধু জানিয়ে দিলাম যে এটা হচ্ছে সিজনের ব্যাপার। হ্যাঁ, অনেকে বলবে সব থেকে বেশি বৃষ্টি তো ছেঁড়াপুঞ্জিতে হয়, ঠিক আছে, ওখানে হয়, কিন্তু এখানেও প্রতিদিন দুপুরবেলা আর কি প্রায় দুপুরবেলা দুটোর সময় ওই সময়তে আর কি বৃষ্টিটা হয়ে যায়, ঠিক আছে। এটা আমি জানিয়ে দিলাম। তাহলে এটা হলো। এবার এখানে কি হবে, এখানে যতগুলো এবার সিজন আর কিভাবে ভেজিটেশনটা আমি একটু তাড়াতাড়ি করে উপরে দিতে চাই। এখানে যেহেতু বৃষ্টি বেশি, তাহলে এখানে কি থাকবে, এখানে বৃষ্টি যেহেতু বেশি সেহেতু এখানে গাছপালা বেশি থাকবে, বড় বড় গাছ থাকবে, জঙ্গল থাকবে। আপনি দেখুন এখানে যে ব্রাজিল আছে, ব্রাজিলে অ্যামাজনের জঙ্গল একেবারে সারা পৃথিবীকে প্রায় 30% অক্সিজেন শুধু অ্যামাজনই দেয়, 30% অক্সিজেন পুরো সারা পৃথিবীর অক্সিজেন শুধু অ্যামাজনের জঙ্গলটাই দেয়। তার মানে এখানে জঙ্গলগুলো বেশি হবে, কেন কি জল বেশি। এবার জল যখন বেশি হবে কি হবে, মানে গাছপালা হবে। এবার গাছপালা যখন হবে তাহলে গাছপালাটা কি মানে কেন, যেহেতু রেন হচ্ছে, রেন তার মানে যে ফরেস্টটা হবে রেন ফরেস্ট হবে। এবার রেন ফরেস্ট যখন হবে তাহলে খুব ঘনত্ব হয়। রেন ফরেস্ট কি হয়, খুব ঘন হয়, মানে অনেকগুলো গাছ ওঠে। এবার এতে কি হয় কি, যখন অনেকগুলো গাছ ওঠে ওদের মধ্যে কম্পিটিশন হয়ে যায়, একে অপরকে চাপা দিয়ে দেয়। এবার চাপা দেওয়ার পর কি হয় কি, নিজেকে বাঁচার জন্য ওই গাছগুলো আস্তে আস্তে আরো লম্বা হয়। এবার লম্বা হতে 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 তার মানে এই এরিয়াতে এই টরিড জোনের মধ্যে বেশিরভাগই গাছই খুব লম্বা লম্বা এবং বড় বড় গাছ পাওয়া যায়, এবং তাদের পাতাটাও খুব বড় হয়, ঠিক আছে, তাদের পাতাও খুব বড় হয়। কেন পাতা, এবার মনে করুন যদি লম্বা, তার মানে গাছ এখানে খুব বেশি গাছ পাওয়া যায়, জঙ্গল পাওয়া যায়, গাছ অনেক বড় বড় পাওয়া যায়। কেন কি ওরা যখন মনে করুন কি একটা গাছকে বাঁচার জন্য কি দরকার, জল আর সূর্যের আলো। কেন, সূর্যের আলো দিয়ে সালোক সংশ্লেষণ করবে, তাতে কি ওরা খাদ্য তৈরি করবে, তাহলে এটা তো দরকার। এবার মনে করুন কোনো গাছকে যদি অন্য গাছ এসে চাপা দিয়ে দেয়, আর যদি সূর্যের রশ্মি যদি না আসে তাহলে কি হবে, সূর্যের রশ্মিটা না এলে ও খাবার তৈরি করতে পারবে না। এই জন্য গাছরা এগিয়ে যায় অনেকটা উপরে গিয়ে, ওই কম্পিটিশন থেকে বেরিয়ে গিয়ে যাতে। এবার কি হয় কি, গাছগুলো লম্বা হবে। এবার যখন লম্বা হবে তাহলে তো ওকে বেঁচে থাকতে হবে, ঝড় বৃষ্টি সব আছে, হাওয়া আছে, তাই জন্য ওই গাছগুলো যারা লম্বা হয় তারা খুব শক্ত হয়। আপনি দেখছেন নারকেল গাছ কত শক্ত হয়, ওরা যত লম্বা হবে তত বেশি শক্ত হয়। তাহলে ওরা শক্ত হবে, লম্বা হবে, গাছ হবে, এবং গাছের পাতা অনেক বড় বড় হবে। কেন, কেন কি জল অনেক আছে, জমিতে জল অনেক আছে, জলগুলোকে চুষে নিয়ে গাছের পাতার উপর দিয়ে বাষ্প হিসাবে, মানে বাষ্পভাবে আর কি জলটাকে উপরে ছেড়ে দেয়। তার মানে এই বর্ষার যে মানে মেঘ তৈরি হয়, এটা শুধু সমুদ্র বা নদী নালাই না, মানে গাছের পাতার উপর দিয়ে বাষ্প দিয়েও আর কি মেঘের একটা মানে
একটা পার্ট তৈরি হয়, ঠিক আছে? তাহলে কি হয় কি ওটা হলো, তাহলে ওখানে ওটা হয়ে যাচ্ছে, তার মানে ওই পাতা থেকে যখন ওটা বেরোয়, জলটা বেরোয়, ওটা উপরে উঠে যায়, মানে মেঘ তৈরি হয়। তাহলে এইভাবে পাতা তার জন্য আমি একটা এক্সাম্পল দিতে পারি। আপনি দেখবেন যেমনি কলা গাছ হয়, কলা গাছ দেখবেন সব জায়গায় যখন যেখানে কলা গাছ হয় সেই জায়গাটাকে জল একেবারে শেষ করে দেয়, ওই জলগুলোকে টেনে নেয়, টেনে নেওয়ার পর আর ওই ওই কলা গাছের গাটা মানে ব্রাঞ্চটাকে দেখবেন খুব জল 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 জল, হ্যাঁ, আর তার পাতাও খুব বড় হয়। এবং আপনি পুকুরে দেখবেন যখন জল বেশি বলে ওই যে পদ্ম পাতা আছে, পদ্ম পাতাও বড় হয়, হ্যাঁ। তো যেখানে জল বেশি সেখানকার পাতাগুলো বড় হয়। তাহলে কি হবে, তাহলে এই টরির জন্য যত কিছু আছে মানে এই পুরো এলাকার মধ্যে বৃষ্টি বেশি, রেন ফরেস্ট বেশি, হয়তো চাষবাসও খুব ভালো হবে, কেন কি বেশিরভাগ চাষবাস এখানেই হবে। এখানে মনে করুন জুট হবে, কটন হবে, কপাস হবে, কফি হবে, টি হবে, এই সব এরিয়াতেই বেশি হবে। হয়তো টিটা একটু মাউন্টেন এরিয়াতে হবে, কিন্তু এই সব জায়গায় চাষবাস, গাছপালা, ভেজিটেশনটা খুব বেশি হয়। এবং ঠিক যেমনি আমি বললাম কি গাছের পাতা বড় হবে, কিন্তু তার উপরে যদি যাই আমি টেম্পারেট জোনে যদি যাই, তাহলে কি হবে, ওখানকার কি হবে, গাছ হয়তো হবে, গাছের পাতাগুলো সরু সরু হয়ে যাবে, ঠিক আছে, ছোট হয়ে যাবে, কেন কি ওখানে জল কম। এইভাবে করে আর কি সিজনটা চেঞ্জ হচ্ছে। এইসব জায়গায় ঠান্ডা বেশি পড়ে, এইসব জায়গায় গরম বেশি পড়ে, তলা দিকে আবার ঠান্ডা বেশি পড়ে, কেন কি এটাও টরিড জোন, এটা টেম্পারেট জোন, এটাও টেম্পারেট জোন, এটা হচ্ছে টরিড জোন। টরিড জোনে পুরো ব্যাপারটাকে সিজনটাই আলাদা। এবং এইসব জায়গার মধ্যে ঝড় বৃষ্টি টাইফুন ফাইফুনও আর কি এখানে বেশি আসে। যেমনি এদিকটা টাইফুন আসে, এখানটা সাইক্লোন আসে, আর এদিকে টর্নেডো আসে, ঠিক আছে। এই আমেরিকার দিকে যেগুলো হয়, এখানে যে ঝড়টা আসে সেটাকে আমরা টর্নেডো বলি। আমাদের ইন্ডিয়ার এই এরিয়াতে যখন কোনো ঝড় আসে সেটাকে আমরা সাইক্লোন বলি। আর এখানে যখন এই ইস্ট এশিয়াতে যখন যে এই জাপান ফাপান ফিলিপিন্স হংকং যে ঝড়টা আসে ওটাকে আমরা টাইফুন বলি, ঠিক আছে। তো এইভাবে করে তার মানে সিজনও আলাদা হচ্ছে, তার মানে সিজনটাও আলাদা হচ্ছে। তাহলে আমি আপাতত ল্যাটিটিউডের ব্যাপারে অনেকটা বলা হয়ে গেল। এবার আমি তাড়াতাড়ি করে এবার লঙ্গিটিউডে চলে আসছি। তার মানে আমি কি বলেছিলাম, লঙ্গিটিউড। এবার লঙ্গিটিউডের মধ্যে তার মানে যখনই আমি এর আগে বলেছিলাম কি ল্যাটিটিউড যখন তৈরি হচ্ছে ইকুয়েটারে এইখান থেকে যখন উপরটা যাচ্ছে, এটা হচ্ছে নর্থার্ন হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে সাউথার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। ঠিক তেমনি যখন এই মাঝখান থেকে 1 ডিগ্রি যখন কাটা হবে, একেবারে মাঝখান থেকে যে লাইনটা আসবে সেই ডিগ্রিটা প্রাইম মেরিডিয়ান। এবার মনে করুন এই লম্বা লম্বা আমি এখানটা একটা এই যে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন পুরো একেবারে গ্লোব। এবার এখান থেকে যে মাঝখান থেকে যে লাইনটা এসছে, যে 0 ডিগ্রি যে লাইনটা আছে, সেই লাইনটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এটা কোথায় আছে, এটা হচ্ছে এটা সোজা দেখুন একেবারে ইংল্যান্ডের ওখান থেকে পাশ থেকে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে মানে জিএমটি, ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম। মানে ইংল্যান্ডের যে গ্রিনউইচের ওখানে যেটা আছে, আমি এখানে একটা ফটো দিয়ে দেবো, তার একটা বিল্ডিং এর ফটো, সেটা হচ্ছে আর কি আমাদের স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। এবার আপনারা পুরোটা দেখে নিন, ঠিক আছে। এবার এখান থেকে এবার যখনই এটা এসে গেল, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইস্ট, আর এখান থেকে এদিকটা হয়ে যাচ্ছে ওয়েস্ট। যেমনি এর আগে যখন ল্যাটিটিউড দেখলাম তখন ওটা সাউথ দেখেছিলাম, এটা নর্থ দেখেছিলাম, এটা আমরা সাউথ দেখেছিলাম। এবার আমরা এটা ওয়েস্ট হয়ে গেল, এটা ইস্ট হয়ে গেল। তার মানে আমাদের ইন্ডিয়া কোথায় আছে, আমাদের ইন্ডিয়াটা ইস্টে আছে, ঠিক আছে। তার মানে এটা আমরা ছেড়ে গেলাম। এবার এই যে লাইনটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন, মানে স্ট্যান্ডার্ড টাইম লাইনও বলতে পারি, প্রাইম মেরিডিয়ান। মানে এইটা হচ্ছে 0, মানে এইখান থেকেই আর কি সময়টা শুরু হয়। তার মানে এদিকে যারা থাকবে তারা একটু আগে থাকবে এবং এদিকে যারা থাকবে তারা পরে হবে, ঠিক আছে। তার মানে যদি আমি আমাদের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আর ইংল্যান্ডের যে টাইম লাইনটা আছে, এই টাইমটার সঙ্গে তফাৎ কতটা, 5.5 ঘন্টা, ঠিক আছে। জিএমটির সঙ্গে আমাদের আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে 5.5 ঘন্টা তফাৎ। এবার আমি এই লঙ্গিটিউডের সঙ্গে আর ল্যাটিটিউডের সঙ্গে এবার আমি এটা আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনারা খুঁজে গেলেন, কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিতে পারি, মানে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই কি এই যে প্রাইম মেরিডিয়ান আছে, এখানেও তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি ভাবে আছে। এবার এইখানে প্রত্যেকটা ডিগ্রিতে আপনাকে 4 মিনিট করে টাইম এগোচ্ছে বা পেছোচ্ছে, ঠিক আছে। এটা মাঝখানে এখান থেকে যখনই এরা 4 মিনিট আগে, তার 2 ডিগ্রিতে 4 মিনিট আগে, এভাবে করে এটা কিভাবে হচ্ছে আমি এটা
ছোট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মনে করুন সারা পৃথিবীটা কত হচ্ছে 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি পৃথিবী একবার ঘুরে যাচ্ছে, 24 ঘন্টায় ঘুরছে, তাহলে 360 ইন্টু কত হলো 24 হয়ে গেল, তাই তো? 360কে যদি 24 দিয়ে ভাগ দিই তাহলে 15 আসছে, তার মানে 15 ডিগ্রি অনুযায়ী 1 ঘন্টা। এবার 15 ডিগ্রিকে যদি 1 ঘন্টা যদি করি তাহলে 1 ডিগ্রিতে কত আসবে? 1 ডিগ্রিতে তাহলে 4 মিনিট। তার মানে বুঝতে পারছেন, তার মানে যদি 1 ডিগ্রি যদি আমি পিছিয়ে যাই, মানে এখান থেকে 1 ডিগ্রি মানে 4 মিনিট, এখান থেকে 1 ডিগ্রি মানে 4 মিনিট, তাহলে এইভাবে করে হচ্ছে। কিন্তু এই যে লঙ্গিটিউড যেটা আছে, এই লঙ্গিটিউডের এই যে প্যারালাল, এগুলো সব প্যারালাল লাইন, ঠিক আছে? এই প্যারালাল লাইনে মানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 111 কিলোমিটার, 111.1 কিলোমিটার, ঠিক আছে? 111.1 কিলোমিটার, ঠিক আছে? এটা আমি ভুলে গেছিলাম, তাই জন্য আমি এটা জানিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেলে এই ঠিক তেমনি প্রাইম মেরিডিয়ান যেটা আছে, এদিকটা যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম লাইন, ঠিক এর উল্টো দিকে সেটা হচ্ছে, কারণ এটা তো এইভাবে ঘুরবে, এর ওপাশ থেকে যখন আসছে যে লাইনটা সেটাকে ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়। তার মানে এই দিক থেকে, মানে যদি এদিকটা পূর্ব থেকে যখন এদিক দিয়ে আসছে, তাহলে এটা সবার আগে সূর্য এদিকটা উঠবে, তো সূর্য এদিক থেকে উঠতে 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 গিয়ে ইন্ডিয়া হয়ে, ইংল্যান্ড হয়ে হয়ে আমেরিকা হয়ে গিয়ে লাস্টে গিয়ে ওখানে ইন্টারন্যাশনাল ডেট লাইন। তার মানে এখানে ইন্টারন্যাশনাল ডেট লাইন, এখানে প্রাইম মেরিডিয়ান, ওখানে ওটা পরে গিয়ে ঘুরে যাবে। তাহলে আমরা এটা জেনে গেলাম যে এই লঙ্গিটিউডের সঙ্গে আমাদের টাইমের কি কি আছে। কিন্তু এবার আমি ভারতবর্ষ, ইন্ডিয়া অ্যান্ড ল্যাটিটিউড অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড লঙ্গিটিউডটা এবার আমরা দেখব। তাহলে এবার আমি ইন্ডিয়ার ম্যাপটা নিয়ে চলে আসছি। এবার আমরা ল্যাটিটিউড অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড লঙ্গিটিউড অ্যান্ড ইন্ডিয়া নিয়ে আমরা এবার দেখবো। কেন কি আমরা সারা ওয়ার্ল্ডের পুরো ব্যাপারটা আমরা জেনে গেলাম, লঙ্গিটিউড কাকে বলে, ল্যাটিটিউড কাকে বলে, ল্যাটিটিউড স্টেট থাকে প্যারালাল, আর তার সঙ্গে এটা লঙ্গিটিউড স্টেট থাকে, তার মাঝখানে যে আমরা দেখে নিলাম প্রাইম মেরিডিয়ান আমরা থেকে নিলাম, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে জিএমটি মানে গ্রিনিচ মেন টাইম লাইন। তো এখান থেকে আর কি সবার আগে এটা রয়্যাল অবজারভেটরি অফ দ্য ব্রিটিশ রয়্যাল অবজারভেটরি বলে একটা মানে আমাদের সংস্থা আছে, তারা আর কি এটা দেখাশোনা করে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আমরা পড়ব ইন্ডিয়ার ব্যাপারে, কি টোটাল ইন্ডিয়াতে ল্যাটিটিউড কোথায় আছে আর লঙ্গিটিউড, কোন ল্যাটিটিউড কোন লঙ্গিটিউডের মধ্যে ভারতবর্ষ অবস্থিত। তাহলে এবার আমরা সবার আগে জেনে নিই, এই যে ইন্ডিয়ার ম্যাপ এসে গেছে। এবার ইন্ডিয়ার ম্যাপের মধ্যে আপনারা যেটা দেখছেন এই তলায় যে কন্যাকুমারী আছে, এই যে কন্যাকুমারী আছে, এই কন্যাকুমারীটাকে আমরা সবাই লাস্ট ধরতে পারি, কিন্তু এটা হচ্ছে মেনল্যান্ডের জন্য। এর হচ্ছে মোটামুটি এই কন্যাকুমারী, এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট, 8.4, ঠিক আছে? 8 ডিগ্রি 0.4, ঠিক আছে? এবার কিন্তু এর তলাও এখানে যেটা দেখছেন আন্দামান নিকোবর, কন্যাকুমারী থেকে একটু তলায়, এটা কত ডিগ্রি? 6 ডিগ্রি, ঠিক আছে? এটা কত? 6.45 ডিগ্রি, মানে 6 ডিগ্রি 45 মিনিট, ঠিক আছে? এইটা হচ্ছে আর কি সব থেকে নিচু তলায় ল্যাটিটিউড পয়েন্ট, এটাকে ইন্দিরা পয়েন্টও বলা হয়। এটা হচ্ছে গ্রেট নিকোবরের মধ্যে। এইখান থেকে এবার যদি টপে একেবারে চলে যায়, এই টপের যে লাইনটা হচ্ছে, সে লাইনটা হচ্ছে 37.6 নর্থ, ঠিক আছে? এটাও কিন্তু নর্থ, যেমনি আমি বলেছিলাম তলা, কেন কি আমরা উপরেই আছি। ইন্ডিয়া কোথায় অবস্থিত করছে? নর্থ হেমিস্ফিয়ারে, তাহলে দুটোই নর্থ। তাহলে ওপরটা কত হয়ে যাচ্ছে? 37.6 ডিগ্রি, একেবারে উপরে, ঠিক আছে? ওটাও ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের আছে, এবার আমরা লঙ্গিটিউডটার মধ্যে দেখবো কি লঙ্গিটিউডটা কোথায় কোথায় আছে। তাহলে একেবারে যদি আমরা একেবারে সাউথে চলে যাই, মানে সরি সাউথ বলছি, একেবারে ইস্টে চলে যাই, তো ইস্টে আমাদের কি আছে? আমাদের ভারতবর্ষ, এখানে ভারতবর্ষের সঙ্গে এখানে বাংলাদেশ, কিন্তু তার উপাশে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে এটা আছে, এই ত্রিপুরা আছে, মিজোরাম আছে, অরুণাচল প্রদেশ আছে। তাহলে একেবারে আমাদের শেষ যে সীমানাটা আমরা ধরি আর কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে কিবুথু। আর এদিকটা হচ্ছে একেবারে শেষেরটা, সেটা কোথায়? গুজরাটে। এদিকটা দেখুন 68.7 ডিগ্রিতে, এটা হচ্ছে গুজরাটের একেবারে লাস্ট, এটা গুজরাটের লাস্ট লাইনটা।
একেবারে এখানে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে ইন্ডিয়ার লঙ্গিটিউডটা কোথায় আর ল্যাটিটিউডটা কোথায়। তবে ইন্ডিয়ারও একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, ঠিক আছে। মানে যেমনি এখানে যে আমরা এর আগে যেটা দেখেছিলাম কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ারও স্ট্যান্ডার্ড টাইমকে আমরা বলি আইএসটি, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা পুরো কিন্তু আমাদের পশ্চিমবাংলা আর গুজরাট না, এটাকে আমরা মাঝখানটা আমাদের একটা তৈরি করা হয়েছে 82.3। এটা কোথায় নিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে আমাদের এলাহাবাদ বা এখন যেটা প্রয়াগরাজ হয়ে গেছে, এর সোজাসুজি 82.25 থেকে এটা হচ্ছে আমাদের আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে আমি মোটামুটি এই ভূগোলের মধ্যে এটা আমি বলে দিলাম কি লঙ্গিটিউড কাকে বলে, ল্যাটিটিউড কাকে বলে, পুরো এখানকার যা তার সঙ্গে এবার আমি যদি ম্যাপটা সরিয়ে দিই তাহলে ম্যাপের মধ্যে এবার দেখে নিন কি এখানে ইকুয়েটরটা কি, ইকুয়েটর কাকে বলে, ইকুয়েটর কাকে বলে, টপিক অফ ক্যান্সার কাকে বলে, টপিক অফ ক্যান্সার হচ্ছে 23 ডিগ্রিতে, টপিক অফ ক্যান্সার 66 ডিগ্রিতে, আর্কটিক সার্কেল, তার উপরে নর্থ পয়েন্ট, তার ইকুয়েটর, ইকুয়েটরের তলায় 37 ডিগ্রি সাউথে হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন, তার তলায় 66 ডিগ্রি যে লাইনটা আছে সেটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, তার তলায় হচ্ছে সাউথ পোল। তাহলে এই পুরো এই ব্যাপারটা জেনে গেলাম। এই মাঝখানে যে ইকুয়েটর মানে কর্কক্রান্তি রেখা, কর্করেখা আর এদিকে কি মকরক্রান্তি রেখা, এই দুটোর মাঝখানে এটা হচ্ছে টরিড জোন, উষ্ণ এলাকা, উষ্ণ বলয় বা উষ্ণ এলাকা যেখানে খুব বেশি গরম থাকে, কিন্তু তার উপরেরটা যেটা হচ্ছে ওটা হচ্ছে টরিড জোন, ওটাকে শীতোষ্ণ নাতিশীতোষ্ণ এরিয়া, এবং তার 66 উপরে হচ্ছে হিমবলয় ফ্রিজিড জোন। তাহলে এটা আমাদের পড়ানো হয়ে গেছে। এদিকে তার মধ্যে আমরা আরো পড়ে নিয়েছি কি আমাদের 7খানা কন্টিনেন্ট কোনটা কোনটা আছে। সবার আগে এশিয়া আছে, তারপর আফ্রিকা আছে, তারপর 3 নম্বরে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তার 5 নম্বরে আন্টার্কটিক, তার উপরে হচ্ছে এখানে হচ্ছে ইউরোপ 6 নম্বরে, আর 7 নম্বরে হচ্ছে ওশেনিয়া। তাহলে এই ব্যাপারটা আমরা জেনে গেলাম। এবার এখানটা হয়ে গেছে, এটাও পড়ে নিয়েছি, এবং তার সঙ্গে আমরা পড়ে নিয়েছি ওশেন কত রকম হয়, মানে ওশেন কটা হয় 4টে পড়েছিলাম। আর প্যাসিফিক ওশেন, তারপরে এখানে এস আকারে আটলান্টিক ওশেন, এখানে ইন্ডিয়ান ওশেন, ওপাশে প্যাসিফিক ওশেন সেম এখানে যেটা আছে ওখানে সেটা আছে, এবং তার উপরে আর্কটিক ওশেন একেবারে ওপরে যেটাকে আমরা কি বলে লুকিয়ে থাক আর কি, হিডেন ওশেনও বলি, কি বলি হিডেন ওশেন, ঠিক আছে, হিডেন ওশেন বলি। কিন্তু আমাদের 7টা কন্টিনেন্ট এবং 7টা সমুদ্রের ব্যাপারে আমাদের ধারণাটা আছে, তাই জন্য আমি বলেছিলাম কি এইখানে যেটা প্যাসিফিক ওশেন আছে, এই প্যাসিফিক ওশেন কিন্তু দুটো ভাগ করে দিয়েছে, নর্থ প্যাসিফিক, সাউথ প্যাসিফিক, আটলান্টিককে ভাগ করে দিয়েছে, নর্থ আটলান্টিক, সাউথ আটলান্টিক। তাহলে দুটো এখানে বেরিয়ে গেল, আমি চারটে খুলে দিয়েছিলাম। তারপর ওরা আবার কি করলো, তলা থেকে ইন্ডিয়ান প্যাসিফিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, আর এদিকে আটলান্টিক ওশেন, আর এদিকে প্যাসিফিক ওশেন, এই পুরোটাকে কেটে ওরা আন্টার্কটিক ওশেন বলে একটা আরেকটা ওশেন ওরা বলে, ঠিক আছে। আমার তো হ্যাঁ ওরা বলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওশেন ইন্টারন্যাশনালি কিন্তু 4টে ওশেনকেই আমরা মানে মান্যতা মানে অ্যাপ্রুভাল আছে আর কি। হ্যাঁ, 7খানা ওশেনের অ্যাপ্রুভাল নেই। যদি কোশ্চেন আসে তাহলে 4টে লিখতে হবে, এই জন্য আমি এগুলো বলছি না, তাও এটা জানাবার জন্য আমি বলে দিলাম। তার সঙ্গে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডটা বললাম, এই ল্যাটিটিউডের মধ্যে প্যারালাল লাইনও আছে, এবং এটাও আমি জানিয়ে দিলাম জাস্ট র্যাপ আপ করার সময় কি 1 ডিগ্রিতে 4 মিনিট হয়, 4 মিনিটের সময়ের তফাৎ হয় যখন এখান থেকে প্রাইম মেরিডিয়ান যখন এলো, প্রাইম মেরিডিয়ান এদিকটাকে আমরা ইস্ট বলি, এটাকে আমরা ওয়েস্ট বলি। ভারতবর্ষ ইস্ট সাইডে আছে, এবং যখন মাঝখান থেকে ইকুয়েটরকে কাটা হয় এখান থেকে, যেমনি এখানে কাটা হলো তেমনি ইকুয়েটরও তো একটা কাটা হয়, তেমনি এটাকে নর্থ হেমিস্ফিয়ার, এটাকে সাউথ হেমিস্ফিয়ার। যখনই আমরা লিখবো 23.5 ডিগ্রি যখন লিখবো, তার মানে 23.5 ডিগ্রি লিখে আমরা ওটাকে আবার এন লিখে দেবো, যাতে নর্থ, যাতে আমরা বুঝতে পারি কি এটাতে টপিক অফ ক্যান্সার। আর এখানে যখন 23 ডিগ্রি সাউথ লিখবো, তার মানে আমরা বুঝতে পারবো দিস ইজ দ্য টপিক অফ দ্য ক্যাপ্রিকন। আর তার তলায় যেটা আছে 66, ওটাও সাউথ। যখন এদিক থেকে এদিকে লিখবো তখন এস লিখে দেবো, তার মানে এটা সাউথের দিকে আছে। ওপর দিকে যেগুলো আছে তার সঙ্গে নর্থের দিকে যদি লিখে দিই, তার মানে এটা নর্থার্ন হেমিস্ফিয়ারের কথা হচ্ছে। যখন এখান থেকে যখন পুরো ব্যাপারটা যখন হয়ে যাবে লঙ্গিটিউডের মধ্যে, এদিকটা যেতে প্রাইম
মেরিডিয়ান যখন এসছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড টাইম বলি। এইখান থেকেই পুরো টাইমটাকে মেনটেন করা হয় এবং এর ঠিক উল্টো দিকে যে এই লাইনটা যেটা অন্যদিকে যাচ্ছে সেটাকে ইন্টারন্যাশনাল ডেট লাইন বলি, যেখান থেকে ডেটটা আর কি চেঞ্জ হয়ে যায়। যদি আমি এখানটা দেখাই, হ্যাঁ আমি আর একটা ফটো দিয়ে দিচ্ছি, হ্যাঁ তো এখান থেকে দেখালে ওখান থেকে এদিকে 12 ঘন্টা এখানে, মানে একটা ইন্টারন্যাশনাল লাইন থেকে 12 ঘন্টা এখানে চলে এলো, আর এখান থেকে 12 ঘন্টা হয় ইন্টারন্যাশনাল লাইন। তার মানে 12-12-24 একটা দিন শেষ। এইভাবে করে আর কি ইন্টারন্যাশনাল ডেট লাইন তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লাইন তৈরি হয়েছে। প্রাইম মেরিডিয়ান যেটা হচ্ছে ইংল্যান্ডের গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরি সেন্টার। তার মানে আমি এটা মোটামুটি করে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, গ্লোব, ম্যাপ আর এর যা যা আছে আমি অল্প অল্প করে মোটামুটি করে আমি এটা বলে দিয়েছি। আশা করি এটার মধ্যে আছি। এরপরে যেটা আমি বলবো, এরপরে আমি এটা এবার আমরা ওই ওশানের কারেন্টের উপরে আমরা এর পরের চ্যাপ্টারটা পড়ে নেবো এবং তারপর আমরা স্পেসে যাব। তো আমরা পরপর একটা করে করে যাচ্ছি, আর আমি মানে টোটাল কনসেপ্টটা আগে দিয়ে দিচ্ছি, হ্যাঁ কিভাবে কোনটা কি আছে। আমি তো জাস্ট তাড়াতাড়ি করে যেটুকু দরকার সেটুকু আমি আর কি দিয়ে যাচ্ছি। আপনারা এভাবে দেখতে থাকুন। আর যদি আপনাদের মনে হয় কি আমি কোথাও আমার কিছু এটাতে ইমপ্রুভ করা উচিত, তাহলে আপনারা প্লিজ কমেন্ট করবেন। কেন কি আমিও তো শিখছি বা সবাই শিখছে, কেউ মাইন্ডফেড থেকে শিখে আসে না, সবাই এখানে কাজ করতে করতে। তো যেহেতু আমার শেখানোটাই হচ্ছে কাজ, যেহেতু আমি টেনিস কোচ, তো আমি ভাবলাম কেননা আমি আরো কিছু কাজ করি যাতে যারা জানে না, যারা আর কি এইসব ব্যাপারে ততটা জানা নেই, তো কেননা আমি আরো ছাত্রদেরকেও পড়াই, আমি টেনিসও খেলাই, তার সঙ্গে ছাত্রদেরকেও পড়াচ্ছি। তো এইভাবে করে আমরা আর কি এগোচ্ছি। আপনাদের সহযোগিতা কাম্য করি। ঠিক আছে, নমস্কার।